হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করতে। আজকে দেখাবো পনিরের পরোটা। দেখুন পরোটাগুলো কত সফট হয়েছে আর একদম মাঝখান থেকে ফুলে পুরো দুটো খোল হয়ে গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পনির পরোটা রেসিপি। প্রথমে আমি নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা, সেই সঙ্গে দিয়ে দেব 1 কাপ গমের আটা। আজ আমি আটা ও ময়দা দিয়ে পরোটাটা বানাবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো হাতে মুঠো করলে যেন একটা বলের আকার চলে আসে, দেখতে পাচ্ছেন ভাঙছে না। এই অবস্থাতে আমি হালকা গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। জলটা অল্প অল্প করে মিক্স করতে হবে, না হলে বেশি হলে ডোটা পাতলা হয়ে যাবে। তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি। মোটামুটি ডোটা বানানো হয়ে গেছে। এর মধ্যে চিনি আছে, মেল্ট হতে সময় লাগবে, সেই জন্য এটাকে রেস্টে দেব। উপরে একটু অল্প তেল ছড়িয়ে দিয়ে এটাকে এখন 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। উপর থেকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি কভার করে দিলাম। 30 মিনিট পরে ফিরে আসছি। ততক্ষণে আমি এই যে পনিরের পুরটা বানাবো সেটা রেডি করে নিচ্ছি। নিলাম 200 গ্রাম পনির, 2টো পেঁয়াজ কুচি, 5টা কাঁচা লঙ্কা কুচি আর 1 মুঠো ধনেপাতা। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার উপর দিয়ে দিলাম সাদা তেল আর দিলাম আধা চামচ গোটা জিরে। গোটা জিরেটা যখন ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে আমরা যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজের কুচিটাকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে 1-1.5 মিনিট একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি প্রথমে। পেঁয়াজটা এখন হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে আর সফটও হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি, যেগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগারও দিয়ে দিতে পারেন। লেবুর রসটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরগুলোকে আমি একটা গ্রেটারে এইভাবে গ্রেট করে নিয়েছি। তো এই সবগুলোকে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর উপর একটু দিয়ে দিচ্ছি লবণ, যতটা লাগবে পরিমাণ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2-1 মিনিট মতো কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এর উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই আমাদের পুরটা একদম রেডি। তো এটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে করে তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। এখন পালা পরোটা বানানোর। তো আধ ঘন্টা হয়ে গেছে। এই যে ডোটা রেখেছিলাম, এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ময়ান দিয়ে নিচ্ছি। তো ময়দাটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। যতগুলো পরোটা বানাতে চাই ততগুলো এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে আমি সবগুলো গোল করে নিয়েছি। তো এখানে আমার 6টা হয়েছে। এবার এগুলোকে আমি বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি বড় করব না, অল্প একটু বেলে নিয়েই কিন্তু এর মধ্যে যে আমরা পুরটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখুন খুব বেশি বড় করিনি আমি। এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সব কটা মুখ একসঙ্গে ধরে এভাবে করে আমি মুড়ে দিচ্ছি। এটা করতে কিন্তু কোনো কষ্ট নেই, একদম সিম্পল একটা প্রসেস। দেখুন একই রকম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। যত বড় করতে চাই ততটা পরিমাণ আমি এটা বড় করে নিচ্ছি। যদি এগুলো ফেটেও যায় তাও কিন্তু কোনো সমস্যা নেই, ভাজার সময় এমনিই ভাজা হয়ে যাবে। তো আমি একটু মোটা সাইজের করে বেলে নিচ্ছি যাতে করে এটা না ফেটে যায়। আগেই আমি গ্যাসের উপরে একটা তাওয়া চাপিয়ে রেখেছিলাম। তো পরোটাটা বেলে এর উপরে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকমের তেল ঘি কিছুই ইউজ করছি না, শুকনো কড়াতে এটা ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আরেকটা সাইড আমি একই রকমভাবে ভেজে নেব।
দুটো সাইডে যখন কালার চলে আসবে, এই দেখতে পাচ্ছেন এদিকেও কালার চলে এসেছে। এবার কিন্তু আপনি তেল ঘি যাই ইউজ করতে চান না কেন করতে পারেন। তো দেখুন এটা ফুলে উঠেছে দুদিক থেকে, একদম মাঝ বরাবর পুরো ফুলে উঠেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব অল্প একটু ঘি। দেখুন ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও ফুলে উঠেছে দুদিক থেকে একেবারে। তো একই রকম প্রসেসে আমি সবগুলো পরোটা এখানে ভেজে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।